দেশে বা দেশের বাইরে অবস্থানরত আমরা সকলেই কিন্তু একটি ইমো আইডি ব্যবহার করি। কিন্তু আপনারা হয়তো জানেন না, এই ইমো আইডি দ্বারা আমাদের যে পরিমাণ উপকার হয় তার চেয়ে বেশি পরিমাণ ক্ষতির হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। কারণ আমরা যখন একটি ইমো আইডি ওপেন করি, ওপেন করার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ পারমিশন তারা আমাদের কাছ থেকে নিয়ে রাখে। যে পারমিশন গুলো দ্বারা তারা আমাদের ব্যক্তিগত তথ্য কিন্তু হাতিয়ে নেয়। এর মধ্যে একটি হচ্ছে কন্টাক্ট নাম্বার। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের মোবাইল ফোনে নতুন নতুন কন্টাক্ট নাম্বার এড করি। আর এই কন্টাক্ট নাম্বার গুলো এড করার সাথে সাথে এই ইমো আইডি কিন্তু আমাদের এই কন্টাক্ট নাম্বার গুলোর অ্যাক্সেস নিয়ে নেয় এবং এগুলো তারা নিজস্ব কাজে ব্যবহার করতে পারে অথবা অন্যত্র কিন্তু সেলও করতে পারে, যেগুলো কিন্তু আমরা পরবর্তীতে অনেক বড় বিপদে পড়তে পারি। সো বন্ধুরা, আমাদের উচিত এই কন্টাক্ট নাম্বারের এই যে পারমিশনটা এটা অফ করে রাখা। তো এটা কিভাবে করবেন চল দেখিয়ে দিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আরো পেতে আইডি ফলো করে রাখতে পারেন, যে আপনার অনেক কাজে দিবে। আর এই ভিডিওটি আপনার পরবর্তী কাজে আসতে পারে, এই জন্য আপনি আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিও শেয়ার করে রাখতে পারেন। তো লেটস গেট স্টার্টেড। আপনার মোবাইল ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করবেন, তারপর বাম দিকে উপরে যে প্রোফাইল লোগোটি রয়েছে এটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এটিতে ক্লিক করতে হবে। দেন স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পাবেন পারমিশনস নামে একটি অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন সিনক্রোনাইজ কন্টাক্টস নামে একটি অপশন রয়েছে। এই অপশনটি কিন্তু আপনার এখানে এনাবল করা থাকবে, কারণ আমরা যখন ইমো আইডি ওপেন করি তারা কিন্তু অটোমেটিক্যালি আমাদের কাছ থেকে পারমিশনটা নিয়ে রাখে, যার কারণে আমরা নতুন কোনো কন্টাক্ট নাম্বার যুক্ত করার সাথে সাথে আমাদের মোবাইলে সেগুলো কিন্তু তারা অ্যাক্সেস পেয়ে যায় এবং তাদের নিজস্ব কাজে ব্যবহার করতে পারে। সো এখান থেকে এটির উপর আপনি ক্লিক করে এটা ডিসেবল করে দিবেন। আপনি যদি এই অপশনটি এখান থেকে ডিসেবল করে দেন, তাহলে এখনের পর থেকে আপনি যদি কোনো কন্টাক্ট নাম্বার আপনার ফোনে আপনি অ্যাড করেন, সেগুলো কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে না এবং তাদের নিজস্ব কাজে ব্যবহার করতে পারবে না। সো এখান থেকে এটা ডিসেবল করে রাখুন। দ্যাটস ইট।